অষ্টমী রাত পার করে নবমীতে পড়া মানে কোথাও একটা মন খারাপের পালা আর বিষাদের সুর বেজে যাওয়া। কিন্তু তার মধ্যে আরও মন খারাপ হচ্ছে তখন যখন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আসছে যে আজ থেকে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে, আর নতুন করে আন্দামান সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আর যার জেরে আজ থেকে শুরু হবে বৃষ্টি এবং আগামীকাল সেই বৃষ্টি অতি ভারী বৃষ্টিতে পরিণত হবে। দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সবটা মিলিয়ে কি অবস্থা জানার চেষ্টা করব। বিক্রান্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রথমে বিক্রান্ত, তোমাকে মহানবমীর শুভেচ্ছা। একটু জানতে চাইবো আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, হাওয়া অফিসের কি পূর্বাভাস? দেখো দীপাবলি, আলিপুর আবহাওয়া অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে, আজকে সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে এবং 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কিন্তু যেটা সবচেয়ে বেশি চিন্তার বিষয় যে ইতিমধ্যেই আন্দামান উপসাগরে কিন্তু একটি নিম্নচাপ, গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং যেটির ক্ষেত্রে কিন্তু আজ নবমীর দিন এবং দশমী এবং একাদশী কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে মৎস্যজীবীরা মৎস্য চাষীদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু সাগরে যেতে বারণ করা হচ্ছে, কারণ যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে যে আরব সাগরে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুজোর মধ্যে কিন্তু একেবারে কিন্তু আগামী দুদিন ধরে অর্থাৎ আজ নবমী এবং দশমী এবং একাদশীতে কিন্তু এই গভীর নিম্নচাপ এবং বৃষ্টিপাত কিন্তু চলবে এবং প্রতি মুহূর্তে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আবহাওয়া দপ্তর, আবহাওয়া অফিসের কিন্তু সতর্কতা কিন্তু জারি রয়েছে। উত্তরবঙ্গের জন্য কি সতর্কতা? দেখো, উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন শিলিগুড়ি, মালদা, এই সমস্ত এই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং যেহেতু এবং যেই নিম্নচাপ পরিণত হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এলাকাগুলি রয়েছে উত্তরবঙ্গের যে বিভিন্ন যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাতেও কিন্তু এই ব্যাপক বৃষ্টিপাত হবে এবং যেটা জানা যাচ্ছে যে একেবারে ঘূর্ণিবর্ত আকারে কিন্তু বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড় কিন্তু হতে পারে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে আবহাওয়া অফিস জানাচ্ছে যে আজকে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রি ওপর যাবে না, কিন্তু সেই জায়গা থেকে ওয়েদার বাতাসে কিন্তু আপেক্ষিক আর্দ্রতাও বেশি থাকবে। বিক্রান্ত, গতকাল যে সমস্ত মণ্ডপগুলো থেকে লাইভ দিয়েছে, সরাসরি যে সম্প্রচারগুলো করা হয়েছে, সে সময় পুজো উদ্যোক্তাদের সঙ্গে কি কথা বলার কোনো সুযোগ হয়েছে যে বৃষ্টি হলে তারা কি ধরনের অ্যারেঞ্জমেন্ট করছে বা প্রিকশন নিচ্ছে? দেখো, যেভাবে রয়েছে বৃষ্টির ওয়েদার, তাতে কিন্তু ইতিমধ্যেই যে পুজো উদ্যোক্তারা তারাও কিন্তু চিন্তার কাজ রয়েছে। তবে তাদের ক্ষেত্রে তারা কিন্তু যেটা জানাচ্ছিলেন যে বারবার করে যে বৃষ্টি আসলে কিন্তু তারা কিন্তু সেই সমস্ত মণ্ডপে যে ওয়েদার যেখানে যে পর্যাপ্ত ব্যবস্থা, সেই পর্যাপ্ত ব্যবস্থাও কিন্তু তারা ইতিমধ্যেই গ্রহণ করে রেখেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে যে আবহাওয়া, ইতিমধ্যে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে যে আজ এবং আজকে নবমীর রাত এবং আগামীকাল দশমী, এই দুদিন কিন্তু একেবারে ব্যাপক বৃষ্টিপাত বা গভীর নিম্নচাপের আশঙ্কা রয়েছে। অনেক ধন্যবাদ বিক্রান্ত।